الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যকার প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের মহতারাম প্রধান অতিথি বাংলার লাখো কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা শ্রমিকদের আস্থাভাজন নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর সরমনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে সরমনাই উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সমাবেত ভাইরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন এই দেশের শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়নের ইচ্ছামূল্য চলছিল, যখন এই দেশের শ্রমিকদেরকে বিক্রি করে যে শ্রমিক নেতারা আঙুল ফুলে চলাঘাত হয়েছিল, যখন এই দেশের শ্রমিকদের উপর গুলি চলেছিল, এই দেশের শ্রমিকদেরকে যে কারাগারে বন্দী করা হয়েছিল, এই দেশের শ্রমিকরা যখন সকল নাগরিক সুবিধা অধিকার থেকে বঞ্চিত ছিল, তখনই বাংলার কুতুব আমাদের হযরত পীর সাহেব সরমনাই শাইখ রহমাতুল্লাহ আলাইহি 2006 সালের 9 অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলন গঠন করেছে। আল্লাহর মেহরবানিতে আমরা বর্তমান মহতারাম আমির এবং শাইখ সরমনাই নেতৃত্বে সারা বাংলাদেশের সকল জেলা, সকল থানা, উপজেলা, সকল ইউনিয়ন, সকল ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের কার্যক্রমকে বিস্তৃত করেছি, যার সাক্ষী আজকের এই সমাবেশ। আজকে প্রতিকূল পরিবেশেও আপনারা আজকে এখানে সাড়া দিয়েছেন, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকের সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আজকে প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা অভিনন্দন জানাই। আমি সারা দেশের সকল শ্রমিক ভাইদেরকে বলবো, আর সামনে আমাদের জাতীয় নির্বাচন, ঠিক কিনা? আমাদের শাইখ রহমাতুল্লাহ বলেছেন যে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না, শুধু নীতি পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না। যদি আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংযোগ দিয়ে ইসলামী সমাজী প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক কিনা? তাই এখান থেকে যাওয়ার পর আমরা আমাদের প্রত্যেক ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের দুর্গ করে তুলব। যতগুলো শ্রমিক সেক্টর রয়েছে, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, ওয়াল শ্রমিক, আমাদের যত শ্রমিক রয়েছে, সকল সেক্টরে আমরা আমাদের শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করব। আগামী নির্বাচনে যে দুষ্কৃতিকারী প্রস্তুতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শ্রমিক আন্দোলনকে প্রস্তুত রাখতে হবে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।